চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চটজলদি দেখে নাও। প্রথমেই দিয়ে দেবো কাজু বাদাম, চারমগজ আর পোস্তর একটা পেস্ট। তারপর সেটাকে চিকেনের সাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর দেবো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, এটাকেও ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, তোমরা নিজেদের চিকেনের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেন আমি এর মধ্যে অ্যাড করে দেবো টক দই, সেটাকে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে তারপর দিয়েছি। ওপর থেকে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে অল্প পরিমাণ, আর দিয়ে দিতে হবে কিন্তু এখানে ছাতু। ছাতু না থাকলে তোমরা বেসনও ইউজ করতে পারো। তারপর ওপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়। দেন এটাকে ভালোভাবে মিক্স করার পর ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এখানে আমি একটু রোজ ওয়াটার আমি 1 ঢাকনা দিয়েছি। তারপর দিয়ে দেবো আমি কেওড়া ওয়াটারটাও কিন্তু লাগবে, তাই ওটাও 1 ঢাকনা দিয়ে দিয়েছি। দেন সবটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে, আর ওপর থেকে একটু নুনও দিয়ে দিচ্ছি। এটাকে বেশ ভালোভাবে মিক্স করতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে একদম মিশে যায়। তারপর এই চিকেনগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। বেশি তেল দেওয়ার দরকার নেই, আমার তেল যেহেতু একটু আগে থেকেই দেওয়া ছিল সেই জন্য একটু বেশি হয়ে গেছে। তারপর এটাকে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে চিকেন আর চিকেন ম্যারিনেশনের যে গ্রেভি, ওটাকেই আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দেন ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। চিকেন ভালোভাবে ওয়েল কুকড হয়ে গেছে। তারপর এটাকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। সাধারণত বিরিয়ানির সাথে খায়, তবে রুটির সাথে খেলেও কিন্তু খুব টেস্টি লাগবে। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো।